হাসাইগাড়ি বিল। নওগাঁ সদর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে প্রকৃতির নিখুঁত সৌন্দর্যে ঘেরা এই বিল যেন এক শান্তির রাজ্য। চারিদিকে বিস্তীর্ণ জলরাশি, হালকা বাতাস আর পাখিদের কোলাহল সব মিলিয়ে মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। নৌকায় ভেসে ভেসে বিলের সৌন্দর্য উপভোগ করার অনুভূতি সত্যিই অসাধারণ। পানির উপর সূর্যের ঝিলিক আর দূরের সবুজ প্রকৃতি যেন এক জীবন্ত ছবির মতো মনে হয়। আর বিলের মাঝ দিয়েই বয়ে গেছে আঁকাবাঁকা এই রাস্তা, যে রাস্তার দুই পাশে সুস্বাদু গ্রামীণ খাবারের দোকান। আর এই বিলের সবচাইতে আকর্ষণীয় দৃশ্য হলো এর মাঝখানে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট হিজল গাছ। পানির বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই গাছটি যেন হাসাইগাড়ি বিলের পরিচয় বহন করে চলেছে দিনের পর দিন। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি অসাধারণ ফটো স্পট। আসসালামু আলাইকুম দর্শক, আপনি যদি এই হাসাইগাড়ি বিলে আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে নওগাঁতে। আর নওগাঁ সদর থেকে এই হাসাইগাড়ি বিলে সিএনজিতে আসতে আপনার খরচ হবে জনপ্রতি 30 থেকে 50 টাকা। আর যদি অটোরিকশা রিজার্ভ করে আসতে চান তাহলে 200 টাকার মতো খরচ পড়তে পারে। আমরা ছিলাম ঠিক ঈদের এক সপ্তাহ পরে। আর ঈদের সময় এই জায়গায় এত পরিমাণ ভিড় থাকে যে পা রাখার জায়গা থাকে না, কিন্তু ভিড় হবে জেনে আমরা চলে এসেছি সকালে। প্রচণ্ড রোদ ছিল, যার কারণে সকালে কোনো পর্যটক এখানে আসে নাই। আর এই সুযোগেই আমরা সকাল সকাল চলে এসেছি এই হাসাইগাড়ি বিলে। এখন ঘড়িতে সময় ঠিক 10:30 ঠিক। আর 4 ঘন্টা পরে তথা 3টা-4টার পরে এখানে পা রাখার মতো জায়গা থাকে না, এতটাই মানুষ এই জায়গায় হয়। কি আঙ্কেল, আমি কি ঠিক বললাম নাকি? ঠিকই আছে বাবা। আর এখানে এখন যে পানি আছে, এই পানি আরো বাড়বে আর কতদিন পরে? এটা মনে করো যে বাড়তি আছে, দিনে 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 বাড়তি হবে, তবে কমবে না। আচ্ছা, কোন সময় আসলে ভরপুর পানি পাওয়া যাবে? ভরপুর শ্রাবণ মাসে আসলে। শ্রাবণ মাসে না? শ্রাবণ মাসে। তার মানে আর 1 থেকে 1.5 মাস পরে। 1 মাস থেকে 1.5 মাস পরে। আবার যদি বৃষ্টি এখন নামে তো এখন আরো বাড়তি হয়ে যাবে। এখন আরো বাড়তি হয়ে যাবে। হ্যাঁ। আর একটু পর পরে আপনারা এরকম একটা সুন্দর বট গাছ, পাইকরের গাছ পেয়ে যাবেন, যে জায়গায় দাঁড়িয়ে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিতে পারবেন। হাসাইগাড়ি বিলে আসবেন আর নৌকায় চড়ে এই বিলে ঘুরবেন না, তা তো হতেই পারে না। আমরাও সেটার স্বাদ নিতে যাচ্ছি। এখন আমরা নৌকায় উঠবো, এই যে নৌকা। আর এই নৌকায় ওঠার পরে ভিতরে একটা ভাইরাল গাছ আছে, সেই ভাইরাল গাছে আমরা যাব। মামা, নৌকা ভাড়া কত করে নেন? 250-300 400-300। মানে কি জনপ্রতি কত করে? না, জনপ্রতি লয় মামা। জনপ্রতি না, না, আপনার যে পরিবার সে পরিবারই। মানে মোটামুটি সব অনেক কয়জন মিলে উঠলে একটু কমে পড়বে, তাই তো? মানে 200, 250, 300 এরকম নেন। 300 হয়। আচ্ছা, ঠিক আছে। এই যে অসাধারণ একটা নৌকা, কালারিং করা, এবং ভিতরে বসার মতো পরিবেশ আছে। এই ভাইগের সাথে আমরা উঠে বললাম সবাই মিলে একটা নৌকা রিজার্ভ করে। ভাইরা কোথা থেকে আসছেন? আমরা আসছি ভাই আপনার ওই মান্দা থানার। মাথা ছাড়া কোন জায়গায়? গ্রামের নাম বলেন। গ্রামের নাম ঘাটকোর। ঘাটকুর থেকে আসছে ভাইরা। আর আমরা আসছি মহাদেবপুর থানার থেকে হাসাইগাড়ি বিল দেখার জন্যে। কেমন লাগতেছে নৌকায় উঠে? অনেকদিন পর নৌকায় উঠেছে, ভালো লাগতেছে। আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সেই ভাইরাল গাছের কাছে, যে গাছের চড়ে সবাই ছবি টবি তুলে পানিতে ঝাঁপ দেয়। যদিও আমরা আজকে পানিতে ঝাঁপ দেব না, কিন্তু সেই গাছের কাছে যাব। আমরা এখন সেই ভাইরাল গাছের কাছে চলে এসেছি। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন ওই যে সামনে 2টা গাছ, এটাই সেই ভাইরাল গাছ এই হাসাইগাড়ি বিলের। এখানে শুধু এই 2টা গাছই না, এখানে আরও গাছ আছে। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন আরও গাছ রয়েছে।
অনেকগুলো গাছ আছে এখানে, তবে এটা সবচাইতে বেশি ভাইরাল। আমরা গাছে পড়ছি, এখন গাছে উঠবো। হিজলের গাছ, হ্যাঁ কি গাছ এটা? হিজল। হিজল গাছ, ভাইরাল হিজল গাছে অন্ধকার লাগতেছে। বেশি উঁচা কারা ওঠে জানোস? বান্দর। একটু আগে আপনি কইলেন গাছে বান্দর ওঠে, এখন তাহলে বান্দর কি হইলো? শরম পাইছেন? আমাদের নৌকা লাগানোর পরে আরো একটি নৌকা এখানে চলে আসলো। পিছনে দেখতে পাচ্ছেন আরো একটা নৌকা আসতেছে। উঠেন উঠেন উঠেন। কি কইলেন গাছের ব্যাপারে? এই গাছেও জানে না যে গাছের ছবি এত উঠবে, হাজার হাজার ছবি উঠবে। গাছের ভাগ্য ভালো যে হাঁসাইগাড়ি বিলের মধ্যে হচ্ছে গাছ। আমরা কিছুক্ষণ পরে খেয়াল করলাম যে এই গাছের ঠিক মাথায় মৌমাছির চাক রয়েছে, যেটাকে খুদি মৌমাছি বলা হয়। দেখতে দেখতে অলরেডি 4টা নৌকা এখানে পাড়ি জমিয়েছে। তোমাদের বাড়ি কোথায় ভাই? হাটনগা। আচ্ছা, এখানে কয়বার এসছো ঘুরতে? 15-20 বার। ভালো, যতবার আসো ততবারই ভালো লাগে না? গোসল করলে ভালো লাগে, তাই গোসল করে। এত পানি হয়েছে আমরা তো জানি না, তাইলে আমরা গোসল করার সেটআপ নিয়ে আসতাম, তাই না? আসবেন, পরবর্তীতে আসবেন। হ্যাঁ, পরবর্তীতে আবার আসলে আবার পানি থাকবে ফুল সেটআপ। আজ থেকে আরো 1 মাস পরে আসলে মনে হয় পানি আরো বেশি থাকবে, অনেক দিন পরে আসলে অনেক বেশি, তাই না? হাই পাবেন। আরেকজন তুমি মারো। আমরা ভাই এখন পরে মারবো ভাই। ভয় লাগছে। কেমন লাগতেছে এই জায়গায় এসে ভাই? হ্যাঁ, খুব ভালো। পানি এখনো ভরাই নাই, ভরলে আরো ভালো লাগবে, আরো নাকি? ভালো লাগবে। তো ভাইরাল গাছ ঘোরার পর্ব শেষ। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, পরে আবারও আসতে হবে 1 থেকে 1.5 মাস পরে। তখন আরও পানি বেশি থাকবে, তখন আসলে আমরা আবার গোসল দিব। আমরা যারা ট্রাভেলিং করি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই, খুব ভালো লাগে। এই যে আমার এক বড় ভাই, ভাইয়ের নাম কি? মোহাম্মদ আসাদুল ইসলাম। উনি খুবই মজার মানুষ। যতক্ষণ ওনার সাথে ঘুরলাম, খাইলাম, খুবই মজার কথা বলে। আঙ্কেল, এখানে কোনো দোকানে যা ফ্যান পাইলাম না, কারণ কি? এখানে কি কারেন্ট নাই? কারেন্ট নেই এখানে, কারেন্ট আছে কিন্তু ওটা মনে করি নেই। মানে আপনার হাঁসাইগাড়ি যে বিলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই কোনো দোকানে কারেন্ট নেই? দোকানে কারেন্ট নেই কিন্তু গ্রামে কারেন্ট আছে। গ্রামে কারেন্ট আছে, তাহলে দোকানে কারেন্ট আনেন নাকি আপনারা? আনেনি, লোকজন আনেনি। এই যে পর্যটকরা দূর থেকে আসে, গরমের মধ্যে দোকানে বয়ে থেকে যাই খায়, কিন্তু এতে গরম লাগে না? আপনারা কারেন্টের ব্যবস্থা করে দেন। আর এই হাঁসাইগাড়ি বিলে আসলেই শুধু ফুটপাতের দোকান নয়, আপনারা সুন্দর একটা বিল ভিউ রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর এখানে আসলে সব রকমের ওয়েস্টার্ন খাবারগুলো পেয়ে যাবেন। আর এই বিল ভিউ রেস্টুরেন্ট থেকে বিলের ভিউটা জাস্ট অসাধারণ। আর এখানে বসে 1 কাপ কফি খেতে খেতে এই বিলের ভিউ দেখার অনুভূতিটাই অন্যরকম। তো এই ছিল আজকের হাঁসাইগাড়ি বিলের ভিডিও। যদি আপনারা এই হাঁসাইগাড়ি বিলে ঘুরতে আসতে চান, তাহলে এই ভিডিওটি আপলোড হওয়ার ঠিক 15 দিন পরেই চলে আসবেন, কারণ তখন আসলে পেয়ে যাবেন ভরপুর পানি। আর যদি আপনারা এই হাঁসাইগাড়ি বিলে আগেই এসে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন কেমন ছিল এই হাঁসাইগাড়ি বিল। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।